তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে, পাঞ্জেগারা নামাজ আপনাকে পড়তে হবে। নামাজ আপনার প্রতি ফরজ করা হয়েছে, আপনার প্রতি অনিবার্য করা হয়েছে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আপনাকে পড়তেই হবে। আপনি যেমন দিনে খান, আপনি খেতে ছাড়েন না, ব্রাদারি মিল্লাত ইসলামিয়া যেমন আপনাকে নামাজও পড়তে হবে। কে? নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো গতি নেই, নামাজ ছাড়া কোনো ছাড় নেই। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া দেখুন, মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা, বদকার মহিলা, যাকে পতিতা বলা হয়, কি পতিতা মহিলা, সে জিনা করে নেওয়ার পরে সে জিনা থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছিল, ব্রাদারি মিল্লাত ইসলামিয়া সেই সন্তানকে সে খুন করে দেয়। কে? জিনা করার পরে, জিনা করা তো একটা অনেক বড় গুনাহ। এবার জিনা করার পরে তার থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছে, ব্রাদারি মিল্লাত ইসলামিয়া তাকে খুন করে দিয়েছে, কতল করে দিয়েছে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া এবার ওই মহিলার যখন এহসাস হলো আমি অনেক বড় গুনাহ করেছি, অনেক বড় পাপ করে ফেলেছি, আমি জিনা তো করেছি, জিনার পরে যে সন্তান জন্মগ্রহণ করেছে তাকে আমি মার্ডার করে ফেলেছি, তাকে খুন করে ফেলেছি, তাকে মেরে ফেলেছি। যখন গুনার এহসাস হলো তিনি কোথায় ছুটলেন? হযরত মুসা আলাইহিস সালামের দরবারে। সেই মহিলা যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে বলেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমার দ্বারা অনেক বড় গুনাহ হয়ে গেছে, আমার দ্বারা অনেক বড় পাপ হয়ে গেছে। আমি তো জিনা করেছিলাম এবং জিনা থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছিল সেই সন্তানকে আমি খুন করে দিয়েছি, তাকে মেরে ফেলেছি। মুসা আলাইহিস সালাম সেই মহিলাকে দেখে এত রাগান্বিত হলেন, এত রাগান্বিত হলেন, সঙ্গে সঙ্গে তিনার দরবার থেকে তাকে তাড়িয়ে দিলেন। দরবার থেকে তাড়িয়ে দেওয়া হলো। এত বড় বদকার তুমি, নিজের সন্তানকে খুন করে ফেলেছো, জিনা তো করেছিলে, অনেক বড় গুনাহ করেছিলে, আবার নিজের সন্তানকে খুন করে ফেলেছো। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া মুসা আলাইহিস সালাম তাড়িয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম তাড়িয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাম হাজির, জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া মুসা আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ওই মহিলা আপনার দরবারে তওবার জন্য এসেছিল, আপনার দরবারে আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য এসেছিল, আপনি তাড়িয়ে দিলেন, কারণটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, ও জিবরিল, সে এত বড় বদকার, এত বড় গুনাহগার, সে জিনা তো করেছে, জিনা থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছিল তাকে কতল করে দিয়েছে, আমি এই জন্য তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছি, আল্লাহ তাআলা যেন আযাব নাযিল না করে দেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, তো মুসা আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ওই মহিলা যে জিনা করেছে এবং জিনার সন্তানকে যে কতল করে দিয়েছে তার চাইতে বড় গুনাহগার দেখতে চান? ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, তার চাইতে গুনাহগার হয়েছে যে নামাজ ছেড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন মুসা আলাইহিস সালামের জামানায় তো 5 ওয়াক্ত নামাজ ছিল না, আর নামাজ ছিল না, কিন্তু নামাজ তাদের আপনার ছিল, কিন্তু পাঞ্জেগানা আমাদের মতো শরীয়ত লিনাত ছিল না। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ আপনার জিবরিল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ওই ব্যক্তি সবচাইতে বড় গুনাহগার, এই মহিলার চাইতে বড় বদকার যে নামাজকে ছেড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝেন নামাজি বেনামাজি কত খারাপ, কত বড় বদকার। একজন জিনাকারী, সে জিনা করেছে এবং জিনা থেকে সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে খুন করে দিয়েছে। মুসা আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আর ওই ব্যক্তির চাইতেও, ওই মহিলার চাইতেও বেনামাজি হচ্ছে খারাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের লজ্জা লাগা দরকার, আজকে নামাজ ছেড়ে দিয়েছি। আমরা প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্যারা উম্মত হয়ে ব্রাদার মিল্লাত ইসলামিয়া নামাজ আদায় করি না। আজকে আপনারা অনেক নারা লাগাচ্ছে, গৌস কা দামন नहीं छोड़ेंगे, খাজা কা দামন नहीं छोड़ेंगे, পীর কা দামন नहीं छोड़ेंगे। দামান ধরলাম কোথায় যে ছাড়ব? ধরতে পেরেছি? কথা বলেন না, ধরতে পেরেছি? আজকের দুনিয়ার নিয়ম জানেন কেমন? যাকে যার ভালো লাগে তার প্রত্যেকটা কাজ সে ফলো করে। কথা বুঝাতে পারলাম? যাকে যার ভালো লাগে তার প্রত্যেকটা কাজ তাকে ভালো লাগে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া উদাহরণ স্বরূপ, এখনকার কিছু যুবকদের দেখবেন যে একদিককার চুল আছে, অপর দিকে নাই, আছে তো এমন? আমি তাকে জিজ্ঞেস করব, কি ব্যাপার, তুমি কোথাও গিয়ে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলে নাকি? বলবে না হুজুর,
এটা হচ্ছে ফ্যাশন স্টাইল। অমুক হিরোর আমি বড় ফ্যান, অমুক হিরোর অনেক বড় ভক্ত, সে যেমন ভাবে চুল কাটে আমি তার মতো করে চুল কেটেছি। কথা ঠিক বললাম? দেখবেন প্যান্ট ফাটা, জামা ফাটা, বলে কি বলবেন টাকা পয়সা নাই নাকি? বলে না হুজুর, অমুক হিরোর বড় ফ্যান, অমুক হিরোর বড় ভক্ত, সে যেমন ভাবে চলে আমি তার মতো চলি, সে যেমন ভাবে বলে আমি তার মতো বলি, সে যেমন ভাবে কাপড় পরিধান করি আমি তার মতো করে কাপড় পরিধান করি, সে যেমন ভাবে খাওয়া দাওয়া করে আমি তার স্টাইলে খাওয়া দাওয়া করি। ও মুসলমান, সামান্য দুনিয়ার হিরোর আপনার ফ্যান হয়ে যাওয়ার পরে যুবক নিজের জীবনকে বদলে নিয়েছে, তার মতো করে কথা বলে, তার মতো করে চলে, তার মতো করে খাওয়া দাওয়া করে, তার স্টাইলে আপনার জামা কাপড় পরিধান করে, সমস্ত ফ্যাশন দেখে করে। ও মুসলমান, কিন্তু আমার মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার নারা লাগালাম, নবী का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, আপনার वली का दामन नहीं छोड़ेंगे। ওলির দামান যদি ধরতাম আজকে মসজিদ ফাঁকা থাকতো না, ওলির দামান যদি ধরতাম আমরা বেনামাজি হতাম না, ওলির দামান যদি ধরতাম আজকে গুনার মধ্যে লিপ্ত হতাম না। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা অনেক পড়েছেন, অনেক ঘটনা পড়েছেন, অনেক কারামাত শুনেছেন যে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুম্বিজনি বলে মুর্দাকে জিন্দা করে দিয়েছেন। কখনো আপনার মুরগিকে রান্না করে খাওয়ার পরে আপনার সমস্ত মাংস, আপনার হাড়গুলোকে এক জায়গায় জমা করে দেওয়ার পরে তার মধ্যে ফুঁক দিয়েছেন, তার উপরে হাত বুলিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই মুরগি জিন্দা হয়ে ছুটে চলে গেছে। অনেক কারামাত শুনেছি, অনেক ভালো লাগে, তাই তো নাকি? কথা বলেন না, অনেক ভালো লাগে ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া। কিন্তু তিনারা কতই না কষ্ট করেছেন, সারা রাত্রি জঙ্গলে ইবাদতের মধ্যে সময় পার করেছেন। ও মুসলমান, আজকে গৌসে আজমের দিওয়ানা বললাম, একদিন গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদতের মধ্যে মগ্ন আছেন, এমন সময় একটা আপনার রোশনি প্রকাশ হলো। রোশনি প্রকাশ হয়ে যাওয়ার পরে, আলো প্রকাশ হয়ে যাওয়ার পরে সেই আলোর মধ্যে থেকে একটা আওয়াজ আসছে, এ গৌসে আজম, তোমার নামাজ আল্লাহ তাআলা maaf করে দিয়েছে, তোমার নামাজ আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। ও মুসলমান, আজকের মতো যদি আমাদের মতো মানুষ হতো, টুপি পাঞ্জাবি পরে পাগড়ি পরে ঘুরে বেড়াতাম, আল্লাহ তো আমার নামাজ maaf করে দিয়েছেন। কিন্তু মুসলমান, তিনি ছিলেন গৌসে আজম, তিনার যেমন জাহিরি জ্ঞান ছিল, আপনার প্রকাশ্য জ্ঞান ছিল, অপপ্রকাশ্য জ্ঞান তেমনই ছিল। আমার গৌসে আজম মনে মনে ভাবতে লাগলেন, আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ তাআলা সমস্ত কিছু জিনিস সৃষ্টি করেছেন, আমার প্যারা মুস্তাফার জন্য নামাজ maaf হয়নি, আমি গৌসে আজম, আমি কে? আমার জন্য আল্লাহ নামাজ maaf করে দিবে। মনে মনে ভাবছেন, আমার মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ maaf ছিল না, আমি গৌসে আজম, আমার জন্য কেমন করে নামাজ maaf হতে পারে? আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন প্রবেশ করলেন। প্রবেশ করার পরে কিছুক্ষণ আরাম করার পরে আমার মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, চলো না আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা মাসুম করে পাঠিয়েছেন, আপনি এত ইবাদত করেন, এত আপনার সারা রাত্রি জেগে জেগে নামাজ পড়েন, কিছুক্ষণ আরাম করে নিন না। আমার মুস্তাফা বলেন, এ আয়েশা, আমার আল্লাহ আমার শানকে এত বাড়িয়ে দিয়েছেন, আমি কি আল্লাহর শুকরগুজার নই? আমি কি আল্লাহর শুকরকারী নই? আমার প্যারা মুস্তাফা সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, সারা রাত্রি দাঁড়িয়ে নামাজ পড়েছেন। দেখুন আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত ফরজ? কথা বলেন না, 5 ওয়াক্ত। এখনকার কিছু মুসলমান সেটাও জানে না, আপনার কেমন ভাবে নামাজ হাত বাঁধতে হবে সেটাও জানে না। এখনকার কিছু মুসলমান আছে না, গোশ খাওয়া মুসলমান, কে
গোশত খাওয়া মুসলমান। ব্রাদারে মিল্লাত ইসলামী খালি গোশত খেতে জানে না, তাদের মুখে কলমা আছে না, সালাম ঠিকভাবে দিতে জানে, এই জন্য তো মার খাই গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য জালিম বাদশা আমাদের আজকে ইসলামের ছায়া থেকে দূরে সরে গেছে। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া যখন আপনার এর আগে যারা রাজা বাদশারা ছিল, ব্রাদারে মিল্লাত ইসলামিয়া তাদের জীবনী পড়বেন, তারা কেউ বেনামাজি ছিল না। যখন মুসলমান নামাজি ছিল, তাদের হাতে রাজত্ব ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা বেনামাজি হয়ে গেছি, আল্লাহর আদেশ ও আহকামকে মেনে চলি না। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া ইসলামের ছায়া থেকে দূরে সরে গেছি, আমাদের কাজকর্ম অমুসলিমদের মতো হয়ে গেছে। কথা ঠিক বলছি তো? বেশিরভাগ আমাদের কাজকর্ম, আমরা যে মুসলমান, যদি আমরা কারোর সঙ্গে মিলে যাই তো বুঝতে পারবেন না কোনটা মুসলমান কোনটা আপনার অন্য ধর্মের। বোঝা যাবে কি? কথা বলেন না। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া তো হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন আমার মুস্তাফার প্রতি নামাজ মাফ ছিল না, আমি গাউসে আজম, আমি কে আমার জন্য নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাহাবীদের জন্য নামাজ মাফ হয়নি, শুধু তাই নয়, মাকামে সোহবার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার জন্য, এক ওয়াক্ত নামাজের জন্য আমার মুস্তাফা আঙ্গুলের ইশারা দিয়ে সূর্যকে আবার পুনরায় ফিরে এসে নিয়ে এসেছে। নামাজের আহমিয়াত কতটা ও মুসলমান! টাইম আপনার আসরের নামাজে ছুটে গেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কারণে আসমানের সূর্যকে ফিরে নিয়ে এনেছেন। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া আজকে আমরা হুসাইনি মুসলমান দাবি করলাম, হুসাইনের দামান नहीं छोड़ेंगे। সারা জিন্দেগি আপনার ঢোল তাশা বাজিয়ে আজকে বললাম আমি হুসাইনি মুসলমান, হুসাইনের দামান नहीं छोड़ेंगे। হুসাইনকে অনেক ভালোবাসি, হাসানের আমরা দিওয়ানা। কিন্তু মুসলমান আপনি দিওয়ানা হলেন কেমন করে? কারণ আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দান থেকে আপনার গর্দনকে সিজদার মাধ্যমে কাটিয়ে দুনিয়াবাসীকে একটা মেসেজ দিয়েছেন, ও আমার নানার উম্মতেরা শোনো, সত্যি যদি তোমরা প্রকৃত মুসলমান হয়ে থাকো, আমার প্রকৃত আমার নানার প্রেমিক হয়ে থাকো, তোমরা কোনোদিন নামাজ ছাড়বে না। আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন কারোর জন্য নামাজ মাফ হয়নি, আমার জন্য কেমন ভাবে নামাজ মাফ হয়ে যাবে? ব্রাদারে মিল্লাত ইসলামিয়া সঙ্গে সঙ্গে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নামাজ থেকে যে বাধা দেয় সে শয়তান ছাড়া আর কেউ হতে পারে না। কে? শয়তান ছাড়া আর কেউ হতে পারে না। এমন মানুষ আমাদের মধ্যে আছে, নামাজ পড়ে কি হবে? ব্রাদারে মিল্লাত ইসলামিয়া ওই আমি বলবো ওই যে কথাটা বললি কবরে তোর কি হবে সেটাই দেখে। নামাজ পড়ে কি হবে? আল্লাহ তাআলা নামাজ, আপনি নামাজ পড়ছেন না কবিরা গুনাহ, আল্লাহ তাআলা চাইলে আপনার গুনাহ maaf করে দিতে পারেন। কিন্তু ব্রাদারে মিল্লাত ইসলামিয়া যদি কোন মুসলমান বলে যে নামাজ পড়ে কি হবে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। কি? কেন? সে কোরআনের উপরে আঙ্গুল তুললো, আল্লাহর আদেশ ও আহকামের উপরে আঙ্গুল তুললো। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া তো হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে এক শয়তান আছে যে আমাকে নামাজ থেকে বাধা দিচ্ছে। যখন বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যে সেই রোশনিটা ছিল, আলোটা ছিল, সেই আলোটা ধোঁয়ায় পরিণত হয়ে গেল এবং ধোঁয়ার মধ্যে থেকে আওয়াজ আসছে, এ আব্দুল কাদের, তোমার জ্ঞানে তোমাকে বাঁচিয়ে নিয়েছে, তোমার ইলমে তোমাকে বাঁচিয়ে নিয়েছে। হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবলিস মারদুদ, তুই আমাকে এখনো ধোঁকা দিচ্ছিস, তোর জ্ঞানে তোকেই তো বাঁচাতে পারিনি, তোকে তো আল্লাহ তাআলা ফেরেশতাদের লিডার তৈরি করে দিয়েছিল, ফেরেশতাদের সরদার তৈরি করে দিয়েছিল, ফেরেশতাদের মাস্টার তৈরি করে দিয়েছিল। তোর জ্ঞানে যখন তোকে বাঁচাতে পারেনি, আমার জ্ঞানে আমাকে কেমন করে বাঁচাবে? আমার জ্ঞানে আমাকে বাঁচায়নি, বরং আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি সেদিন কেমন ভাবে বুঝতে পেরেছিলেন সেই শয়তান ছাড়া অন্য কেউ ছিল না? হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য আমি বুঝতে পেরেছিলাম যে মুসলমানের জন্য আল্লাহ কোনদিন নামাজকে maaf করেননি এবং কোন হারাম জিনিস মুসলমানের জন্য হালাল করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার